সেদিন আমার অনেকটা বেলা হয়ে গেছিলো ঘুম থেকে উঠতে। আর আমি ঘুম থেকে উঠেই সবার প্রথমে চলে গেছিলাম ব্রাশ করতে। তারপর ব্রাশ করে খেয়ে নিয়েছিলাম একটা হ্যাপি হ্যাপি বিস্কিট। এটা খেতে আমার ভীষণ ভালো লাগে। তারপর একটুখানি খেয়ে নিয়েছিলাম লুচি, তরকারি আর তার সাথে একটুখানি মিহিদানা। খাওয়া শেষ হতে না হতেই ফোন আসে যে আপনার একটা পার্সেল আসে। তো আমি চলে গেছিলাম পার্সেলটা রিসিভ করতে। এই যে আমি পার্সেলটা রিসিভ করে নিয়েছি। তারপর চলে আসছিলাম বাড়ি। আর পার্সেলটা পেয়ে আমি ভীষণ খুশি ছিলাম। পার্সেল পেতে কার না ভালো লাগে বলো। তারপর পার্সেল নিয়ে আমি চলে এসেছিলাম বাড়ি। বাড়ি আসার পর এখানে আমি রান্না করে নিচ্ছিলাম একটু মাংস। নিজের হাতে রান্না খেতে বেশ ভালোই লাগে আমার। আর এই যে লরিয়াল থেকে যে এই পিয়ারটা এসেছিলো, এই পিয়ারটার আজকে শ্যুট ছিল আমার। তো আমি এই পিয়ারটার শ্যুট করে নিচ্ছিলাম। অনেকেই ভাবে কন্টেন্ট ক্রিয়েশন খুবই সহজ সরল ব্যাপার, খুব তাড়াতাড়ি হয়ে যায়। তোমাদেরকে তো শুধু কিছু ভিডিও দিতে হয়, তার বদলে তোমরা ফ্রিতে প্রোডাক্ট পেয়ে যাও। কিন্তু আসলে অতটাও সোজা নয়, যে করে সেই বোঝে। যাই হোক, হেয়ার মাস্কটা অ্যাপ্লাই করার পর আমার হেয়ারটা ভীষণ স্মুথ হয়ে গেছিলো। আর এই যে এখন আমি ইউজ করছি ডট অ্যান্ড কির এই ফেস ওয়াশটা, আর তার সাথে কেমিস্ট অ্যাডপ্লের এই বডি ওয়াশটা এখন ইউজ করছি। যেহেতু বৃষ্টির ওয়েদার, তাই দুপুরে লাঞ্চে ছিল খিচুড়ি, কিন্তু তার ক্লিপটা আমার নেওয়া হয়নি, আমি ভুলে গেছিলাম। তারপর আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম পড়াতে যাওয়ার জন্য। সেখানে পৌঁছে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। তোমরা তো জানোই ভিডিও করতে আমি কতটা ভালোবাসি। আর আমি যাদের বাড়ি পড়াতে যাই তারা প্রত্যেকদিন আমাকে এভাবেই আপ্যায়ন করে, যেন আমি তাদের বাড়িতে কোনো কুটুম এসেছি। এভাবেই খাওয়ার সাজিয়ে নিয়ে চলে আসে। তারপর পড়া শেষ করে আমি বেরিয়ে পড়েছিলাম বাড়ি যাওয়ার জন্য। বাড়ি ঢোকার আগে আমি একটু দোকানে দাঁড়িয়ে দুটো পেন কিনে নিয়েছিলাম, একটা ব্লু আর একটা ব্ল্যাক কালারের। তারপর বাড়ি পৌঁছে আমি খেয়ে নিয়েছিলাম দুটো সন্দেশ। আমার এমন মিষ্টি খেতে ভীষণ ভালো লাগে যেগুলো খেলে গা গোলায় না। তারপর খেয়ে নিয়েছিলাম একটু ঠান্ডা। তারপর রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম একটু ঘুরতে যাওয়ার জন্য। ঘুরতে যেতে আমি ভীষণ ভালোবাসি। তোমরা কারা কারা আমার মতো ঘুরতে যেতে ভালোবাসো কমেন্টে জানিও। আর এটা কোনো ক্যাফে নয়, এটা একটা ধাবার মতো ছিল। সেখানে আমি একটুখানি চা খেয়ে নিয়েছিলাম আর তার সাথে চাউমিন, কিন্তু একটারও ক্লিপ নেওয়া হয়নি। তারপর বাড়ি গিয়ে আমি খেয়ে নিয়েছিলাম রাত্রেবেলায় বিরিয়ানি। আর এই যে এই প্রোডাক্টটা এসছে আমার কাছে HK ভাইটাল থেকে। তো আমি এখন থেকে ভাবছি যে এই ড্রিঙ্কটা কনজিউম করব ডেলি। আসলে এটা হলো একটা সাপ্লিমেন্ট, যেটা আমাদের স্কিনকে ভেতর থেকে ভালো রাখবে। এখন আমি ডেলি রাত্রেবেলায় এই সিরামটা ইউজ করছি বেশ কিছুদিন ধরে।